কোনো তথ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। তারা শুধু মুখের বুলি দিয়েই সেই মিথ্যা অভিযোগগুলো এনে গেছে। আমরা মনে করছি এই যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, এবং আমাদের যে সম্মান রয়েছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা সবাই জানেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। গণভোট সম্পর্কে মানুষের মাঝে জনসচেতনতা তৈরি এবং যাতে বাংলাদেশের মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে থাকে সেই জন্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন যে এনজিও প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নানামুখী ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এবং সে সময়ের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ব্যাংকের যে সিএচআর ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার জন্য তারা কিন্তু একটি বিধান যুক্ত করে দিয়েছে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করা এবং হ্যাঁর পক্ষে কার্যক্রম পরিচালনা করা এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক গুরু দায়িত্ব বলে আমরা মনে করি। যার কারণে আমরা বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং আমরা আমাদের গণভোটের কার্যক্রম কিভাবে পরিচালনা করব তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ এবং কর্মপরিধি এবং আমরা কি কি কাজে আমাদের তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, অনুদান দেয়, সেগুলো আমরা কোন কোন খাতে ব্যয় করব সেভাবে আমরা প্রপোজাল উপস্থাপন করি। বাংলাদেশ ব্যাংক আমাদের সেই প্রপোজালটি অ্যাকসেপ্ট করেন এবং আমাদেরকে তারা ফান্ডটি দিতে সম্মত হয়। কিন্তু সেই জায়গায় কিছু নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কোনো নন রেজিস্টার্ড সংগঠনকে অনুদান দিতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের আমরা কোনো সরকারিকরণ কিংবা সরকারের কোনো রেজিস্ট্রি সেটি করতে চাইনি। অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে, জনগণের প্ল্যাটফর্ম হিসাবে, বিপ্লবী ছাত্র জনতার প্ল্যাটফর্ম হিসাবে এই সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছে। যার কারণে যাতে করে বাংলাদেশ ব্যাংক তাদের সেই অনুদানটি আমাদেরকে দিতে পারে এবং আমরা গণভোটের হ্যাঁর ক্যাম্পেইন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের একটি ফাউন্ডেশনের প্রয়োজন হয়। যার কারণে আমরা একটি তৎক্ষণাৎ স্যাট ফাউন্ডেশন গঠন করি এবং স্যাট ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য আমরা সেটি কর্তৃপক্ষ জমা দিই। এরপরই স্যাট ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন দেওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা যখন রেজিস্ট্রেশনটি পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে অবহিত করি যে আমরা আমাদের একটি ফাউন্ডেশনের আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আপনারা যদি সম্মত থাকেন তাহলে আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, যার মধ্য দিয়ে আমরা গণভোটে হ্যাঁর ক্যাম্পেইন করতে পারবো। এরপরে বাংলাদেশ ব্যাংক যাবতীয় তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং যাবতীয় ডকুমেন্টেশন সহ তারা আমাদেরকে ডেকে পাঠায় এবং তারা আমাদের সাথে শুরুতে 5 কোটি টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হলেও যেহেতু সময় স্বল্পতা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আমাদের পক্ষ থেকেও প্রপোজাল পাঠাই যাতে করে আমরা আমাদের যে কাজগুলো করতে পারবো সেই লক্ষ্যে যাতে আমাদেরকে অনুদান দেওয়া হয়। তো বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত আমাদেরকে 1 কোটি টাকার অনুদান স্যাট ফাউন্ডেশনকে দেয়। এই অনুদানের অর্থ পাওয়ার পরই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের আমাদের যতগুলো কমিটি রয়েছে সেই কমিটিগুলোর সমন্বয়ে আমরা আমাদের যেই ইয়েস ক্যাম্পেইন রয়েছে, রেফারেন্ডামে গণভোটে যে হায়ের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে, কারণ আপনারা সকলেই জানেন গণভোটে যখন আমরা হায়ের কর্মসূচি গ্রহণ করেছিলাম তখন আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে গ্রামগঞ্জের মানুষ কিংবা এখনো যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা গণভোটের উদ্দেশ্য সম্পর্কে বা গণভোট কি নিয়ে হচ্ছে সেটা সম্পর্কে অনেকেই সচেতন ছিল না। সুতরাং এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আমরা কিন্তু এই মধুর ক্যান্টিন থেকে ঘোষণা করেছিলাম। আমরা আমাদের এই গণভোটের ক্যাম্পেইনে কয়েকটি ভাগে ভাগ করেছিলাম, যেটার মধ্যে আমাদের ইয়েস র্যালি ছিল, আমাদের ক্যারাভেন ছিল, আমাদের ইয়েস গেট ছিল, এছাড়াও আমাদের ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করেছিলাম, আমরা পোস্টারিং করেছি এবং লিফলেট করেছি এবং এছাড়াও অনলাইনে আমরা আমাদের এনগেজমেন্ট বৃদ্ধি করার লক্ষ্যে অনলাইনে সচেতনতামূলক ক্যাম্পেইন, কনসাসনেস ক্যাম্পেইন আমরা পরিচালনা করেছি। এখন আমাদের বিরুদ্ধে যে অভিযোগটি দেওয়া হয়েছে সেটি কোনো তথ্য প্রমাণ ছাড়াই
কোটি টাকা আত্মসাতের এক ধরনের হেডলাইন দিলে, আমাদের বিরুদ্ধে যদি হেডলাইন দেওয়া হয়, সেটা আসলেই অনেক ধরনের হাইপ তৈরি করে এবং মানুষের মধ্যে কোনো প্রকার আমরা তথ্য প্রমাণ বিশ্লেষণ ছাড়াই দেখা যায় যে কি আমরা ফটোকার্ডটি দেখে অনেক সময় আমরা জাজমেন্টে চলে যাই যে আসলে কি তারা আত্মসাৎ করেছে কিনা। এই ধরনের একটা প্রবণতা আমাদের মাঝে তৈরি হয়েছে। সুতরাং আমরা এই বিষয়টি, আমরা আমাদের সমস্ত টাকার হিসাব আমাদের কাছে রয়েছে। আমরা সম্পূর্ণ আমাদের ক্যাম্পেইনের খরচ করার পরে আমরা বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে আমরা আমাদের পুরো কার্যক্রমের অডিট পরিচালনা করেছি এবং সেই অডিটটি আমরা বাংলাদেশ ব্যাংকে পৌঁছে উপস্থাপন করেছি এবং তারা সেটি অ্যাকসেপ্টও করেছে। সুতরাং এইখানে যদি অর্থ তস্রুপের কোনো ব্যাপার থাকতো তাহলে তো বাংলাদেশ ব্যাংক এতদিন চুপ করে বসে থাকতো না, তাই না? সুতরাং অডিট রিপোর্ট জমা দেওয়ার পরেও কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে মিথ্যা অভিযোগ আনা হলো, সে আমরা মনে করছি যে এই মিথ্যা অভিযোগের ব্যাপারে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে এই বিষয়টি সুস্পষ্ট করতে চাই। আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতাটা করবেন। আমাদের ইয়েস র্যালির জন্য আমাদের প্রত্যেকটি বিভাগে আপনারা দেখেছেন যে ইয়েস র্যালি হয়েছে, প্রত্যেকটি জেলাতে র্যালি হয়েছে এবং ডোর টু ডোর ক্যাম্পেইন হয়েছে। সেই লক্ষ্যে আমরা মোট 38টি জেলা এবং মহানগরে আমরা আমাদের আর্থিক যে অনুদানটা পেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আপনারা সকলেই জানেন রাজনৈতিক কোনো ক্যাম্পেইন কিংবা সোশ্যাল ক্যাম্পেইন করতে গেলে সেখানে আসলে অবশ্যই টাকার প্রয়োজন হয় কিংবা একটা বেসিক অ্যামাউন্টের প্রয়োজন হয়, সেটি ছাড়া কখনোই কোনো ক্যাম্পেইন করাটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যত কম খরচে পারা যায় সেই আমরা চেষ্টাটি করেছি। 38টি জেলা এবং মহানগর সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আমরা অনুদান দিয়েছি। আমরা কক্সবাজারে 35,000 টাকা দিয়েছি, বান্দরবনে 25,000, চট্টগ্রাম জেলা কমিটি এবং চট্টগ্রামে 16টি উপজেলায় যাতে করে তারা যেতে পারে, তারা সেইখানে পিকআপ ভাড়া করে নিয়ে প্রত্যেকটি উপজেলাতে তারা গিয়েছে। প্রত্যেকটি উপজেলায় গিয়ে সেখানে তারা কনসাসনেস ক্যাম্পেইন করেছে এবং তারা বিভাগীয় যে র্যালিটি হয়েছে সেই লক্ষ্যে আমরা তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছি। এবং চট্টগ্রাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, আপনারা সকলে জানেন চট্টগ্রামে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক করা যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যাতে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করা যায় সেই লক্ষ্যে আমরা তাদেরকে 50,000 টাকা দিয়েছিলাম। এছাড়া বরিশালে আমরা 40,000 টাকা দিয়েছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 20,000 টাকা দিয়েছি, ভোলাতে আমরা 45,000 টাকা দিয়েছি, বরগুনাতে 25,000 টাকা দিয়েছি, ময়মনসিংহে আমরা 90,000 টাকা দিয়েছি, ময়মনসিংহ মহানগরে, নেত্রকোনা জেলাতে আমরা 60,000 টাকা দিয়েছি, ময়মনসিংহ জেলাতে 80,000 টাকা দিয়েছি, শেরপুর জেলাতে 70,000 টাকা দিয়েছি। এইভাবে আমরা 38টি জেলা এবং মহানগরে আমরা আমাদের যেই অনুদান রয়েছিল সেই অনুদানগুলো আমরা দিয়েছিলাম। এইখানে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এবং এই ডকুমেন্টগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের যে অডিট ফার্ম রয়েছিল সেই অডিট ফার্ম দ্বারা পরীক্ষিত এবং আমরা কাদেরকে অনুদানটা পৌঁছে দিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংকের যে অডিট ফার্ম রয়েছিল সেই অডিট ফার্ম তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে কি করে এটার ভেরিফাইড সেটা তারা কিন্তু নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চট্টগ্রাম বিভাগে এই দেখেন আমাদের কনসাসনেস ক্যাম্পেইন একটি বিভাগীয় শহরে, এখানে চট্টগ্রামে আমাদের এই কনসাসনেস ক্যাম্পেইনটি চলেছিল। এইখানে প্রায় 1,500 থেকে 2,000-এর মতো আমাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিল। এখানে সুদূর বান্দরবন থেকেও এসেছিলেন এবং কক্সবাজার থেকেও কিন্তু চট্টগ্রামে এসেছিলেন। আপনারা জানেন যে কক্সবাজার থেকে বান্দরবনের দূরত্ব কতটা, সেই জায়গায় মাত্র 35,000 টাকা দিয়ে আসাটা আসলে আপনারা মনে করেন যে এখানে আসলে নেতাকর্মীদের আসার ব্যাপারে যাওয়া আসার একটা বেসিক যাতায়াত খরচ আছে। এরপরে তারা নিজস্ব ভাবে কক্সবাজারের প্রতিটি জেলার প্রতিটি জায়গায় তারা কিন্তু আমাদের এই কনসাসনেস ক্যাম্পেইনটি পরিচালনা করেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও দেখেন, ময়মনসিংহ বিভাগে আমরা যেই টাকা দিয়েছিলাম সেই অনুদান থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের অনুদানের সম্পূর্ণ স্বচ্ছ ব্যবহার কিন্তু আমরা সেখানে নিশ্চিত করেছি। আমরা এইভাবে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহানগরে সেইখানে কিন্তু আমাদের এই অনুদানের টাকাগুলো দিয়েছিল। এই প্রত্যেকটি 38টি জেলা মহানগর সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় আমরা ইয়েস ক্যাম্পেইনের জন্য 21 লক্ষ টাকা খরচ করেছি। আপনারা মনে করেন যে এরকম এত ধরনের বড় 60টি প্রোগ্রাম করার পরেও এবং প্রত্যেকটি জেলাতে তাদেরকে কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করতে মাত্র 21 লক্ষ টাকা, আপনি যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম দেখতে পারেন, তারা একটি প্রোগ্রামে আমাদের মতো চট্টগ্রামের মতো কিংবা বরিশালের মতো বা ময়মনসিংহ মতো কিংবা রংপুরের মতো যেমন একটি প্রোগ্রামে দেখবেন যে এর চাইতে অনেক বেশি অ্যামাউন্ট খরচ হয়। সেই জায়গাতে আমাদের 60টি বিভাগে আমাদের কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করতে আমাদের খরচ হয়েছে মাত্র 21 লক্ষ টাকা। এরপরে আসেন আমাদের ক্যারাভেন।
আমাদের ক্যারাভেন ছিল, আপনারা সকলে জানেন, আপনারা অনেকেই দেখেছেন। আমাদের ক্যারাভেনটি আমরা উদ্বোধন করেছিলাম কিন্তু আবু সাইদের বাসায় গিয়ে, আবু সাইদের বড় ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের ক্যারাভেনটি উদ্বোধন করেছিলাম। আমাদের মোট 3টি ক্যারাভেন ছিল। দেখেন, এই যে একটি ক্যারাভেন ছিল যেটা হচ্ছে এলইডি ছিল। এলইডির মাধ্যমে এখানে হচ্ছে আমরা প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন যাতে করে তারা জানতে পারে, জুলাইয়ের স্পিরিটকে তারা ধারণ করতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এছাড়া এই যে আরো একটি দেখেন ক্যারাভেন, এই ক্যারাভেনটিতে এলইডি নেই, এটাতে ডেকোরেশন করা হয়েছে এবং এটি পুরো ঢাকা জুড়ে কিন্তু প্রত্যেকটি থানায়, ওয়ার্ডে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি গলিতে আমরা আমাদের এই ক্যারাভেন যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আর যেই ক্যারাভেনটি ছিল এটি প্রায় ৪২০০ কিলোমিটারের অধিক বাংলাদেশে, আমরা স্পষ্ট করতে চাই, বেশি এই ক্যারাভেনটি ভ্রমণ করেছে। এটি পুরো 7টি বিভাগে, শুরুতে ঢাকা থেকে রংপুর গিয়েছে, রংপুর থেকে বগুড়াতে, বগুড়া থেকে রাজশাহীতে, রাজশাহী থেকে খুলনায়, খুলনা থেকে শুরু করে এক রাতে বরিশাল, বরিশাল থেকে আমরা রাতের বেলা রওনা দিয়ে পুরো সারা রাত জার্নি করে কিন্তু ময়মনসিংহে গিয়ে সেটি পৌঁছেছে। এই ক্যারাভেনটি মোট ৪২০০ কিলোমিটারের অধিক এই ক্যারাভেনটি চেয়েছে এবং প্রত্যেকটি বাজারে, পাড়ায়, মহল্লায় যখনই সারা দিনের বেলায় ছিল, প্রত্যেকটি ক্যারাভেনে কিন্তু আমাদের 2 জন করে ড্রাইভার ছিল, 2 জন করে টেকনিশিয়ান ছিল এবং 1 জন করে এই দেখভালের জন্য টেক কেয়ার ছিল। সুতরাং এই ক্যারাভেনটি কখনো, এবং আমাদের নেতাকর্মীরা সবসময় ক্যারাভেনের সাথেই ছিল, পার্ট বাই পার্ট তারা কিন্তু এই ক্যারাভেনের সাথেই যুক্ত ছিল সবসময়। সুতরাং এই ক্যারাভেনটি সবসময় চলতি অবস্থায় ছিল এবং জনগণের মাঝে জুলাইয়ের যে সকল ডকুমেন্টারি আছে, গণভোটের পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং গণভোটে হ্যাঁ দিলে বাংলাদেশের মানুষ কি সংস্কার পাবে, সেই সমস্ত কিছু এই ক্যারাভেনের মাধ্যমে করা হয়েছিল। তো এই ক্যারাভেন, 3টা ক্যারাভেনে আমাদের খরচ হয়েছে, এই যে বড় ক্যারাভেনটি, এখানে ডেকোরেশন করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে, এরপর এলইডি দেওয়া হয়েছে এবং এটার সাথে জেনারেটর ছিল, প্রত্যেকটা ক্যারাভেনের সাথেই জেনারেটর ছিল, এলইডি লাইট ছিল, এলইডি ডিজিটাল স্ক্রিন ছিল। এরকম একটি ক্যারাভেনে খরচ আপনারা যদি জিজ্ঞাসা করেন বাইরে অনেক বেশি পড়বে। আমরা অনেক কষ্ট কমিয়ে আনতে পেরেছিলাম, আমরা অনেক রিকোয়েস্ট করে মাত্র 16 লক্ষ টাকা এই ক্যারাভেনটি আমরা প্রস্তুত করতে পেরেছি এবং এটি 10 দিন ব্যাপী কিন্তু পুরো বাংলাদেশে আমাদের সাথে তারা সচেতনতামূলক ক্যাম্পেইনে ছিল এবং প্রত্যেকটি বাজারে গিয়েছে, প্রত্যেকটি জেলাতে এবং মহানগরগুলোতে তারা ভ্রমণ করেছে। এছাড়া ঢাকা মহানগরে যে ক্যারাভেনটি ছিল, এটি এলইডি ছিল, এখানে জেনারেটর ছিল এবং এটি ডেকোরেটেড ছিল, এটিতে আমাদের 12 লক্ষ টাকা খরচ করেছে এবং আরেকটি যে ক্যারাভেন ছিল যেটাতে এলইডি স্ক্রিন ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে, সেখানে আমাদের 7 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এইখানে সম্পূর্ণরূপে আমাদের এইখানে যেই কোম্পানি থেকে আমরা ক্যারাভেনটি নিয়েছিলাম, সেই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস এইখানের মধ্যে আমাদের সেই কোম্পানি থেকে ভাউচার নেওয়া আছে এবং এটি বাংলাদেশ ব্যাংকের প্রকিউরমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সমস্ত কিছু বাস্তবায়ন করেছি এবং সেই ডকুমেন্টসও আমাদের কাছে রয়েছে। যদি কোনো তদন্ত সংস্থা যে কোনো সময় আমাদের ব্যাপারে তদন্ত করতে চায়, আমরা সবসময় স্বচ্ছন্দে, খুবই আগ্রহের সহিত আমরা জানাতে চাই যে আপনারা যে কোনো সময় আমাদের ব্যাপারে আপনারা তদন্ত করতে পারেন, আপনারা দেখতে পারেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের খরচ আসলে কোথায় হয়েছে। এছাড়া আমরা বলতে চাই, আমরা যে 7টি বিভাগে আমরা গিয়েছি, সেই 7টি বিভাগে আমরা রংপুর দিয়ে আমাদের ইএস ক্যাম্পেইন শুরু করেছিলাম। আমরা